নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। রাত পোহালেই বিধানসভা নির্বাচন, প্রথম দফার যাদের নির্বাচন রয়েছে অর্থাৎ 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন, এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই অনেক বিধিনিষেধ কিন্তু আরোপ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং আগামী 29 তারিখেও দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে এবং এসআইআর এর পর প্রথম যে নির্বাচন, এবং সেক্ষেত্রে অনেকের মনে অনেক কৌতূহল কিন্তু রয়েছে যে এবারে হয়তো কিছু নতুন নতুন নিয়ম জারি করা হতে পারে, নতুন নতুন কী কী নিয়ম কানুন তৈরি হয়েছে সে বিষয়ে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত থেকে শুরু করে একাধিক বিষয়ে বেশ কিছু বদলও নিয়ে আসা হয়েছে। তবে নির্বাচন কমিশন বারবারই কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তায় এই যে ভোট বিধানসভা নির্বাচন সেটা সম্পন্ন করতে বদ্ধপরিকর, এবং সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কারো প্রবেশ নিষিদ্ধ, যারা বৈধ ভোটার তারাই কেবলমাত্র প্রবেশ করতে পারবেন, এবং তার পাশাপাশি যে লাইনে দাঁড়িয়ে ভোটার নাম্বার এবং নাম সেটা খোঁজার জন্য বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে ইতিমধ্যে। এবং সেক্ষেত্রে ভোটার ইনফরমেশন স্লিপ সেটা কিন্তু বা বিআইএস নিয়ে এসেছে নির্বাচন কমিশন, এবং যেটা কিন্তু অনেকটাই আধুনিক এবং যার মাধ্যমে আপনি খুব সহজে এই নাম খুঁজে বের করতে পারবেন। এবং সেক্ষেত্রে কী কী পরিচয়পত্র লাগবে, কী কী নথি লাগবে সেটাও আপনাদের জানিয়ে রাখবো। এবং এই স্লিপ কিন্তু একেবারে পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না। অনেকেই আপনারা হয়তো ভাবতে পারেন যে ভোটার কার্ডের বদলে এই নথিটি নিয়ে গেলে হয়তো আপনার আর ভোটার কার্ড লাগবে না, সেটা একবারেই নয়। এবং সেক্ষেত্রে আরও বেশ কিছু নথি কিন্তু নিয়ে যেতে হবে। দ্রুত তথ্য যাচাইয়ের জন্য থাকছে কিউআর কোড, যা বুথে ভিড় কমাতে সাহায্য করবে। এছাড়া আপনাদের জানিয়ে রাখবো যে ভোট কেন্দ্রটি ঠিক কোথায় তা বোঝাতে স্লিপের সঙ্গে থাকছে একটি ম্যাপ, যাতে ভোট কেন্দ্রে পৌঁছাতে আপনার কোনো অসুবিধা না হয়। এবং বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা এই স্লিপ দিয়ে আসছেন ভোটারদের, প্রার্থীর প্রতিনিধিরা বিএলওরাও থাকছেন, এবং অনুমতি ছাড়া এই স্লিপ দলীয় যে কর্মী তাদের কাছে রাখা বা বিতরণ করার দণ্ডনীয় অপরাধ। এই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং তাছাড়া আপনাদের জানিয়ে রাখবো যে ভোটার স্লিপ এবং পরিচয়পত্র কমিশনের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু কোনো পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে কমিশনের যে আগে থেকেই যে নির্দেশ দেওয়া হয়েছিল যে 12টি পরিচয়পত্র থাকার কথা, সেই সমস্ত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র আপনার কাছে থাকলেই হবে। এই 12টির মধ্যে কী কী তালিকায় রয়েছে সেটাও আপনাদের জানাবো। এই তালিকায় রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ভোট দিতে গেলে আপনাকে এর মধ্যে কোনো একটি সঙ্গে রাখতে হবে। এছাড়া ভোটার কার্ড বা বৈধ নথি না থাকলে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে। এবং যে এজেন্টদের কাছে যে তালিকা থাকে সেই তালিকা থেকেও আপনি আপনার নামটা মিলিয়ে নিতে পারবেন, তবে সেই তালিকায় নাম থাকলেই যে আপনি ভোট দিতে পারবেন সেমনটা নয়। তার জন্য আপনাকে যে প্রয়োজনীয় নথি যেটা প্রমাণ করছে আপনি নাগরিক, সেই প্রমাণপত্র কিন্তু নিয়ে যেতে হবে এই ভোটদান করতে গেলে।